শোভন চট্টোপাধ্যায়কে কি এবার দেখা যাবে তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ মঞ্চে? এদিনের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ, এখনও আবেগ জড়িয়ে আছে শোভন চট্টোপাধ্যায়েরও। আর এমনটাই মন্তব্য করলেন এবারে শোভন চট্টোপাধ্যায়, আর তার এই মন্তব্যেই ফের জল্পনা ছড়িয়েছে। তবে কি ২১শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে? জল্পনা দিয়ে রাখলেন শোভন চট্টোপাধ্যায় নিজেও, যদিও একটি বিশেষ সূত্রে খবর, এবছর ২১শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা নাও যেতে পারে। তার ব্যক্তিগত জীবন নিয়ে সমস্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার তৃণমূলে প্রত্যাবর্তনের সুযোগ খুবই কম। এদিন তিনি বলেন, ২১শে জুলাই আমার কাছে আবেগের, আমি মঞ্চের লোক নই। আমায় বলেছিল ও কখনো মঞ্চে থাকে না। জল্পনা তো বহু হয়। আমরা শুনব আমাদের প্রতিনিধিকে শোভন চট্টোপাধ্যায় কি বলেছেন। শোভনদা, ২১শে জুলাই আসছে, এবার কি আপনাকে সত্যি তাহলে দেখা যাবে? আচ্ছা, আবার বলছি, আমি তো আবার বলেছি ২১শে জুলাইটা আমাদের কাছে আবেগের, হ্যাঁ, কিন্তু সংবাদ মাধ্যমের কাছে রাজনৈতিক পদক্ষেপ যখন ব্যাখ্যা করতে হয়, কি পদক্ষেপ নেব কি নেব না, সেটা তো তার মধ্যে থেকেই আসবে। ঘটনা ঘটলে আপনারা শুনেন, স্পেকুলেটিভ নিউজ হলো তার কন্টিনিউয়েশন হলো হচ্ছে। তা সত্যি কথা বলতে কি ২১শে জুলাই আমার কাছে নিশ্চয়ই আবেগের, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আবেগের, আমার কাছে শ্রদ্ধার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ ৪০ বছর ধরে বড় হয়েছে। তা সেখানে ২১শে জুলাই আসবে, প্রত্যেক বাড়ি ২১শে জুলাই আসলেই এই আলোচনাটা হয়। এই বছর ২১শে জুলাইয়ের মঞ্চে আপনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বা দলের তরফে কি আমন্ত্রণ এসেছে? যদি আপনি কন্টিনিউয়াস দেখতেন যে আমি মঞ্চের লোক নই, আমি এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, মেয়র হয়েছি, সব কিছু পরিচালনা করেছি, কিন্তু যেদিন আমাকে ডেকে পাঠিয়েছিল বলেছিল ও কখনো মঞ্চে থাকে না, ওরা কিন্তু নিচে ওদের যা কাজ সেইটুকুনি করে। তা সে জায়গায় দাঁড়িয়ে বলি যে দায়িত্ব আমার থাকে সেই দায়িত্ব আমি পালন করি। দলে আপনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছে এখনো রাজনৈতিক মহলে। জল্পনা তো বহু, সেই জন্যই তো আপনারা মিডিয়ারা আছেন। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি বলেছেন আমরা শুনব। ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ, এবং প্রত্যেক বছরই সেই ২১শে জুলাইয়ে কোনো না কোনো চমক অপেক্ষা করে থাকে তৃণমূল কর্মীদের জন্য তথা রাজ্যবাসীর জন্য। কিন্তু এবার যেটা নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে, এই আসন্ন ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশে কি দেখা যাবে তৃণমূলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়কে? কলকাতার এই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এই মুহূর্তে তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন অফিসিয়ালি, যদিও তিনি তৃণমূলে তার প্রত্যাবর্তন হতে পারে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা চলছে। তবে শোভন চট্টোপাধ্যায় কিন্তু জল্পনা জিইয়ে রাখছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু বলেছেন যে ২১শে জুলাই তাদের জন্য বরাবরই আবেগপ্রবণ একটি অনুষ্ঠান, এবং তার যে আবেগ ২১শে জুলাইয়ের মঞ্চের সঙ্গে এখনও অটুট রয়েছে সেই কথাই কিন্তু বুঝিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তার দাবি এই অনুষ্ঠানের দিকে সবসময় তারা চেয়ে থাকেন এবং যথেষ্ট আবেগ জড়িয়ে রয়েছে এই শহীদ সমাবেশের সঙ্গে। তবে তিনি যোগদান করছেন কিনা তা কিন্তু স্পষ্ট নয়, এবং তিনি স্পষ্ট করেননি, যদিও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে যে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও বিভিন্ন তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এক্ষুনি ২১শে জুলাইয়ের মঞ্চে কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে না দেখতে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ বিভিন্ন দলীয় সূত্রে খবর যে তার দলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে সমস্ত অন্তরা এই মুহূর্তে হয়ে রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম বড় বাধা তার চলতে থাকা বেশ কয়েকটি ব্যক্তিগত জীবন সংক্রান্ত মামলা, যে মামলা এখনো পর্যন্ত তার গলার কাটা হয়ে রয়েছেন, যেগুলি না পাচ্ছেন তিনি উগরে দিতে, না পাচ্ছেন তিনি গিলে নিতে। অর্থাৎ তার ব্যক্তিগত জীবন নিয়ে জল গলে এবং সেগুলো নিয়ে যে মামলা চলছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়কে ফের তার পুরনো দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ মহলে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলে কিন্তু একটি বিশেষ সূত্রে খবর। প্রসঙ্গত শোভন রত্না সংঘাত এবার আরও চরমে। ডিভোর্স মামলা চলাকালীনই এবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চুরির অভিযোগ করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব। সন্ধ্যা, আপনি নতুন করে একটা মামলা করেছেন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। করিনি, আপনি অভিযোগ এনেছেন যে ১০,৮০,০০০ টাকা একটা চুরির অভিযোগ করেছেন। আমার প্রচুর ফ্রড করেছে, বাপ, মেয়ে, তার ভাই, পুরো কিভাবে ফ্রড করেছে সে যখন সময় আসবে সেই ফ্রডগুলো, একটা চিটার বলা যেতে পারে। তা সে জায়গায় দাঁড়িয়ে যে এফিডেভিট সাবমিট হয়
2021 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই এফিডেভিটের মধ্যেও দেখি যে আমার ব্ল্যাঙ্ক চেক রাখা থাকতো, এবং যে ব্ল্যাঙ্ক চেকগুলো জিম্মানামা আমার প্রমাণ করে দেবে যে আমার ডাইভোর্স শ্যুট করার পর আমাকে পুলিশে কমপ্লেন করে সেই ব্ল্যাঙ্ক চেক থেকে সব ডকুমেন্টসগুলো আমি পেয়েছিলাম। তাতে যে সাইন্ড চেক ছিল সেখান থেকে প্রায় 10,80,000 টাকা তুলে নিয়েছে। আচ্ছা, কখনো শুনেছেন যে লোন হিসেবে রত্ন চ্যাটার্জি নিয়ে নিল? বাহ, শোভন চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে গেল রত্ন চ্যাটার্জির অ্যাকাউন্টে। কেন? কোনো প্রয়োজন থাকলে সেখানে পেমেন্ট হবে, আমি সে পেমেন্ট করব। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, রত্ন চট্টোপাধ্যায় উত্তর দিয়েছেন যে শোভন চট্টোপাধ্যায় তো নির্বোধ নন, অশিক্ষিত নন, তিনি সাইন করা চেক কেন রেখে দিলেন, আর আপনার অনুমতিতেই আপনাকে জানিয়ে নাকি সেই চেক ফেলা হয়েছিল। শুনুন, একটা কথা বলি, খলের ছলের অভাব হয় না, আর চুরিবিদ্যে বড় বিদ্যে যদি না পড়ো ধরা। তা সে জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত জিনিস ফ্রড করেছে, সেই সব ফ্রড করা, সেই চিট করা, এই চিট করতে করতে আজকে বড় হয়েছে, তো বাবা করছে, ভাই করছে, অ্যারেস্ট হয়ে যেত। জিএসটিতে ওর ভাই শুভাশিস দাস যে জায়গায় দাঁড়িয়ে জিএসটিতে যেভাবে সই জাল করেছিল, ফোন নাম্বার মানে আমার জায়গায় অন্য ফোন নাম্বার দিয়েছিল, অন্য ইমেল দিয়েছিল, জিএসটি যেখানে দাঁড়িয়ে গোডাউন ভাড়া গত 7 বছর ধরে। আরে জমি আমার, ডিআরএসএস বলে কোম্পানি আছে, সেখানে আমি ক্লেম সেটেলমেন্ট কেসও করেছি, এটাও আপনারা জেনে রাখুন। প্রত্যেক বছর দাসান চ্যাটার্জিতে জমি আমার, গোডাউন করেছো, ভাড়া তুলে নিচ্ছ, আমি রেজিগনেশান দেখাচ্ছ। রেজিগনেশান দেখানো মানে তো জমিটা বাপের হয়ে যায় না, জমিটা তো অন্য কারোর হয়ে যায় না। তা সেখান থেকে যে কালেকশান হচ্ছে, তার ক্লেম সেটেলমেন্ট, তার টাকাটা তো আমার আসা উচিত। কি বলে? তার উপর যে 76 কাঠা জমির মধ্যে যে 12 কাঠা বাদ দিয়ে 64 কাঠা, তার মধ্যে আমার যে শেয়ার আছে, 50 কাঠা জমির মধ্যে যে 4 ভাগ হলে যে জমি আমার আছে, সে তার উপর যে কনস্ট্রাকশন হয়েছে, সেই ওয়্যারহাউস বা গোডাউন যে ভাড়া দিয়ে যে কালেকশন হয়েছে, ক্লেম সেটেলমেন্টের কেস হয়েছে, রেজাল্ট আসবে। তো সেটাও তো করেছি আমি দাবি। ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আপনার? ভাইয়ের বিরুদ্ধে কেন? আপনি রত্ন চ্যাটার্জির এগেনস্টে যে কেস দেখছেন, সেটা তেমনি শুভাশিস দাসও এখনও পর্যন্ত আমার পেমেন্ট করেনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।